পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বেশ কিছু মৌলিক সংস্কারের জন্য উদ্যোগী হয় অন্তর্বর্তীকালীন সরকারের ঐকমত্য কমিশন। দুই পর্যায়ে ১৯টি বৈঠকের পর ১২টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এমনটি জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। একমত হওয়া সেসব বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৯তম বৈঠক অনুষ্ঠিত হয়। সবগুলো বৈঠক মিলিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো ১২টি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে। এর মধ্যে এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বার প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন এমন প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে ১০ বছরের বেশি বহাল থাকতে পারবেন না, এই প্রস্তাবে আপত্তি নেই বিএনপির। তবে এক্ষেত্রে বিএনপির শর্ত ছিল সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানা হবে না। এক্ষেত্রে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত বিধানের প্রস্তাবে আপত্তি নেই দলটির। পুলিশ কমিশন গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব ছিল এই কমিশন গঠিত হবে ৭২ বছরের কম বয়সী একজন অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে। কমিশনের সদস্য সচিব হবেন ৬২ বছরের কম বয়সের অবসরপ্রাপ্ত একজন অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার পুলিশ কর্মকর্তা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কমিশনে সরকার ও বিরোধী দল উভয় পক্ষেরই প্রতিনিধিত্ব থাকবে। এছাড়া একজন সুপ্রিম কোর্টের আইনজীবী যিনি হাইকোর্ট বিভাগে অন্তর্ভুক্ত এবং কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, একজন মানবাধিকার কর্মী যিনি কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজি পদমর্যাদার পুলিশ কর্মকর্তা স্বাধীন পুলিশ কমিশন গঠনে সদস্য হিসেবে থাকবেন। সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদের মেয়াদ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন ছাড়াও আরও যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে দলগুলো, সেগুলোর মধ্যে রয়েছে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ ১৪১ ক এর সুনির্দিষ্ট কিছু বিষয় যুক্ত করার প্রস্তাব। সেই বিষয়গুলো হলো অনুচ্ছেদ ১৪১ ক সংশোধনের সময় অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলোর পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন যুক্ত করতে হবে। আর জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতাকে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া জরুরি অবস্থা চলাকালে মৌলিক অধিকারগুলো খর্ব করা যাবে না। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ ৯৫-এ সুস্পষ্টভাবে কিছু বিষয় যুক্ত করার প্রস্তাবে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করবেন। অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তবে তারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম ২ জন বিচারপতির মধ্য থেকে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগদান করবেন এমন বিধান সংযোজন করতে পারবে। তবে শর্ত থাকবে যে অসদাচরণ ও অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এর অধীন কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান থাকলে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করা যাবে না। সংবিধানের বিতর্কিত ৭০ অনুচ্ছেদ পরিবর্তনেও ঐকমত্য হয়েছে দলগুলো। এতে অর্থ বিল বা আস্থা ভোট ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা তার দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। আরও যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তার মধ্যে রয়েছে জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ সংসদে আসনের সংখ্যার অনুপাতে বিরোধী দলের মধ্য থেকে দেয়া হবে, অর্থাৎ বিরোধী দলগুলো সংসদে যে কয়টি আসন পাবে তার অনুপাতে সংসদীয় কমিটির সভাপতির পদ পাবে। এছাড়া নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণেও ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কিত বিধান, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে নিম্ন আদালত স্থানান্তর এবং সংবিধানের ১১৮ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে একটি কমিটি তৈরির বিষয়ে। এদিকে রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই সিদ্ধান্তের সঙ্গে যারা একমত নন তারা জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট বা আপত্তিপত্র দিতে পারবেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।